হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সাইডে লাইটিং, রাস্তায় বুঝতেই পারছো আমরা টোটো করে যাচ্ছিলাম, চারপাশে লাইটিং দেখলে। হ্যাঁ, এটা আমরা যাচ্ছি রক্ষাকালী পুজো আর কি দেখতে, আমার শ্বশুরবাড়ির ওখানেই। এটা হচ্ছে ফুলতলা থেকে আরেকটু তোমার রামনগরের দিকে যেতে রামকৃষ্ণ পল্লী আছে, সেখানেই এই রক্ষাকালী পুজোটা হচ্ছে 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার। মঙ্গলবার এই রক্ষাকালী পুজোটা হয়েছিল। এখানে মঙ্গলবারই হয় এখানকার পুজোটা। নবতরুণ সংঘের আর কি উদ্যোগে এই রক্ষাকালী পুজোটা হয় রামকৃষ্ণ পল্লী, এখানেই আর কি মেন পুজোটা। এই দেখো সামনে কি সুন্দর গেট করেছে আর লাইটিং দিয়ে সাজিয়েছে। তো তোমাদের দাদা ভাইকে বললাম চলো রক্ষাকালী পুজো দেখে আসি। ও বললো চলো তাহলে। ও অতটা এইসব পছন্দ করে না, তো আমার পাল্লায় পরে এখন যাই মোটামুটি। তো এটা শ্বশুরবাড়ির কাছে, আমাদের শ্বশুরবাড়ির কাছেই একদম এই পুজোটা। তো দীপসা, আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছিলাম। দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, সামনেই ক্লাবটা। আর এদের এই দেখো ঢোকার এন্ট্রেন্সটা খুব ভালো, ওরা আর কি ব্যবস্থা করেছিল, গাড়ি ঘোড়াগুলোকে আস্তে আস্তে পাস করে দিচ্ছিল, খুব সুন্দর আর কি অ্যারেঞ্জমেন্ট করেছিল। আর এই দেখো কি সুন্দর মাথাটাই হচ্ছে প্যান্ডেলটা করে আর কি সাজিয়েছে। এখন এই কারুকার্যগুলো সব জায়গায় দেখি, এই কাপড়ের কারুকার্যগুলো বেশ ভালোই লাগলো। আর বাঁদিকে এখানে দেখছো, এখানে প্রসাদ আর কি নেওয়া হচ্ছে, পুজোর প্রসাদ। কেউ পুজো দিতে চাইলে এখানেই আর কি দিতে পারবে। আর এদের আরেকটা বড় গুণ কি, এরা মানে প্রত্যেক বাড়ি থেকে চাঁদা নিয়ে যায়, আবার তার পরের দিন ওরা প্রসাদও দিয়ে যায় বাড়ি বাড়ি। আমাদের বাড়িতেও প্রসাদ আর কি দিয়ে গেছিলো। আর এই দেখো মন্দিরটা এদের খুব সুন্দর, দেখো ফুল টুল দিয়ে সাজিয়েছে। তো আগের বছর যখন এসেছিলাম, এই যে ঝাড়গুলো রয়েছে দেখছি, এই যে শেডটা করা, এটা ছিল না। এবারে দেখছি পুরোটা খুব সুন্দরভাবে শেড দিয়ে নিয়েছে। আগের বছরের কালী পুজোর এখানকার আর কি ভিডিও আমার মানে এতে আছে, ভিডিওর এতে প্লেলিস্টে দেখলেই দেখতে পাবে। তো এবছরও তার অন্যথা হয়নি, এবছরও গিয়েছিলাম যেহেতু, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো দীপসার বাবা দীপসা সব মন্দিরগুলো আর কি দেখছে, ঠাকুরগুলোকে ঘুরে ঘুরে। অনেক ধরনের ঠাকুর রয়েছে এখানে। দীপসা বাবাকে জিজ্ঞেস করছে, আর ওর বাবা সব আর কি কোনটা কি ঠাকুর আর কি সেটা ওকে বোঝাচ্ছে। দীপসাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এখানে মা মনসা রয়েছে, ভোলে বাবা রয়েছে, সবই ঠাকুর বিরাজমান। আর এই দেখো এইখানে এই যে রজনীগন্ধা ফুলের মালা দিয়ে সাজানো এই জায়গাটায় আর কি মানে মাকে এনে, কালী মাকে এনে বসানো হবে। আমরা যখন গেছি তখনও হচ্ছে ঠাকুর এসে পৌঁছায়নি। বলে না, ইচ্ছা থাকলে যদি মনে তুমি ইচ্ছা নিয়ে যাও সব ইচ্ছা পূরণ হয়, মনে ভক্তি থাকলে। তো দেখো আমরা যখন গেছি তখনও হচ্ছে ঠাকুর আসেনি। আর ঠাকুর এলে ভীষণ ভিড় হয় বলে আমরা একটু তাড়াতাড়িই চলে যাই। তো মানে ভাগ্য ভালো, আমরা গেছি একটুকুনি দাঁড়ানোর পরেই আর কি মা এসে গেছে, মাকে নিয়ে আর কি ঢোকা হয়েছে। সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখো, দেখবে মাকেও কিভাবে আনা হচ্ছে। তো আমার বাপের বাড়ির দিকেও এই রক্ষাকালী পুজোটা হয়, কিন্তু আমাদের ওখানে একটু দেরি করে হয়, আমাদের মার্চের শেষে বা এপ্রিলের ফার্স্টের দিকে হয়। এবারে যেমন পড়েছে 23শে মার্চ, না সরি ভুল বললাম, 22শে মার্চ এবারে রক্ষাকালী পুজোটা পড়েছে। তো এখানে রক্ষাকালী পুজোটা মানে এইখানেই আমাদের শ্বশুরবাড়ির কাছে এই রামকৃষ্ণপল্লীর রক্ষাকালী পুজোটা আগে হয়। তো এবারেও তার অন্যথায় হয়নি, ওদেরটা আগেই হয়ে গেছে। দেখো চারদিকে মেলা বসেছে, লাইটিং দিয়ে কি সুন্দর সাজিয়েছে। মেলার দোকান তো সবই একরকম, তাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখানে যেহেতু মানে জায়গাটা একটু শর্ট বলে মেলা অত বেশি বসতে পারে না। তো দেখো চারদিকে মেলা রয়েছে, কত কি বসেছে দেখো। দেখো চারধারের দোকান সব বসে আছে। এখানে মানে বাঁধা দোকান করতে পারে না, সব ওই বসেই একটা রাতের ব্যাপার। তো সেই জন্য হচ্ছে সব এই নিচেই পেতে বসে। এদিকে সব খাবারের দোকান রয়েছে, দেখো এগ রোল, পকোড়া এইসবের দোকান রয়েছে। কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে দেখো।
এবারে আর রক্ষাপালে কালী পুজো আর কি গিয়ে আর কিছু খাওয়া হয়নি। তো দীপশাকে বলেছিলাম ফুচকা, প্রথমে ও বলছিল ফুচকা খাবে, তারপর নিজে থেকেই বললো যে ফুচকা খাবো না। ওর যেহেতু পরের দিন পরীক্ষা ছিল সেই জন্য আর হচ্ছে সেভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, কোথায় শরীর টরীর খারাপ করবে বলে আর কিছুই খাইনি আমরা। তো চারপাশটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। তো যেহেতু তখন ঠাকুর আসেনি বলে আমরা ফার্স্টে একটু মেলাটাই ঘুরে নিয়েছিলাম। এই হচ্ছে ওরা অ্যানাউন্স করছিল যে ঠাকুর আসবে, মাকে নিয়ে আসা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আর কি আনা হবে। সেই জন্য আমি বাবাকে বললাম যে চলো দীপশাকে নিয়ে আগে মেলাটা ঘুরে আসি, ঠাকুর এলে মা এলে তো ভিড় হয়ে যাবে আর ঘুরতে পারবো না সেইভাবে। সেই জন্য মেলাটাই আগে ভালোভাবে হচ্ছে ঘুরে নিলাম। এইগুলো দেখো সব চুলের গার্ডার ছিল। কত কি রয়েছে দেখো চারপাশে। এই দেখো এবারে আবার ঠাকুরের জায়গায় চলে এসেছি, মায়ের জায়গায় চলে এসেছি। এবারে দেখো মাকে আনা হচ্ছে, এখনও আনা হয়নি আর কি, আনবে তখন অ্যানাউন্স করছে, ওই জন্য সবাই ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে। মা আসবে, মাকে সবাই আর কি দর্শন করবে, মায়ের ছবি তুলবে। তো দেখো ওই জন্য সবাই হচ্ছে ক্যামেরা উঁচু করে রয়েছে। আর আমি যেহেতু বাচ্চা নিয়ে গেছি, আমরা একটু পিছন দিকটায় দাঁড়িয়েছিলাম, ফাঁকার দিকটায়, কারণ সামনে ভিড় বুঝতেই পারছো। দেখো মা আসছে এবারে, আস্তে আস্তে ভালো করে লক্ষ্য করো, বুঝতে পারবে মাকে আনা হচ্ছে। আমি গিয়ে দর্শন করেছি, ভাবলাম আমি দর্শন করেছি, তোমাদেরও একটু ছবিতেই আর কি ভিডিওতেই দর্শন করিয়ে দিই আর কি। তো তোমাদেরও ঠাকুর দর্শন হয়ে যাবে আমার সাথে সাথেই। প্রথমে ওখানটা একটা প্রদীপ আনা হচ্ছিল আর কি। ওই দেখো প্রদীপটা কতটা বুঝতে পারছো জানি না, প্রথমে একটা স্ট্যান্ড বড় প্রদীপ আনা হচ্ছিল। তো প্রদীপটা প্রথমে মায়ের জায়গার আর কি সামনে বসানো হলো। তো এবারে ওই দেখো মাকে হচ্ছে আনা হচ্ছে, ওইখানে যেহেতু একটু মানে এটা প্যান্ডেলটা নিচু করা, তাই আটকে যাচ্ছিলো, নিচু করে আনছিল ওইখানটা, ওই জন্য অতটা হচ্ছে টাইম লাগছিল। এবারে দেখো মা আসছে আস্তে আস্তে, মাকে আনা হচ্ছে, দেখো ভালো করে লক্ষ্য করো, বুঝতে পারবে তোমরা। মাকে আনা হচ্ছে, দেখো এবারে ভালো করে লক্ষ্য করো, চালার ঠাকুর তো পিছন থেকে বুঝতে পারবে। মাকে আনা হচ্ছে আস্তে আস্তে, প্যান্ডেলের ওখানটা আটকে যাচ্ছিল বলে চালাটা, ওই জন্য ওখানটা খানিকটা সময় লাগলো। দেখো এবারে ভালোভাবে বুঝতে পারবে, মা কাছে চলে আসছে। এই যে মা আসছে, দেখো কাঁধে করে মাকে নিয়ে আসা হচ্ছে। মাকে মার স্থানে বসিয়ে দেওয়া হচ্ছে। দেখো মাকে দর্শন করে নাও, জয় মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এই কামনা করি। তো তোমরাও দর্শন করে নাও ভালোভাবে। এখানে মাকে অনেকক্ষণই একটু দাঁড় করিয়ে রেখেছিল, ওখানটাও যেহেতু নিচু করে ঢোকাতে হবে, ফুলের মালাগুলো রয়েছে, তাই ওখানেও খানিকক্ষণ দাঁড়িয়েছিল। দেখো মাকে দর্শন করে নাও ভালো করে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই হচ্ছে আমাকে জানিও কিন্তু ভিডিওটা। তো ওখানে ফুলের মালাগুলোই আটকাচ্ছিল বলে একটুখানি ওখানে স্টে করেছি, ওখানেই মাকে আর কি বসানো হবে। মাকে বসানোর পর মাকে আর কি ফুলের মালা টালা দিয়ে সাজানো হবে।
দেখো মাকে ঢুকিয়ে নেওয়া হয়েছে, এবারে মাকে সাজানো হবে, সুন্দর করে মাকে বসানো হচ্ছে, এরপর ফুলের মালা টালা দিয়ে সাজানো হবে। এরপর এই যে মাকে বসানো হলো, মাকে সাজানোর পর দেওয়া হবে আর কি তোমার হরির লুট। তো এখানে এই হরির লুট দেওয়া শুরু হয়ে গেছে, মানে বাতাসার লুট যেটাকে বলে। তোমাদের কার কার আর কি, কাদের কাদের ওখানে আর কি পুজোতে এরম বাতাসার লুট দেওয়া হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দীপশা প্রচুর বাতাসা কুড়িয়েছে, সেটা তোমাদের পরে দেখাবো। এই সব ব্যাগে ব্যাগে ভর্তি করে বাতাসা নিয়ে যাচ্ছে লুট দেবে বলে। এই দেখো দীপশা বাতাসা লুটেছে, পুরো ভিডিওটা দেখালে। এই দেখো ওর বাবার হাতে প্লাস্টিকটা রয়েছে, দীপশা এই বাতাসাগুলো সব গুড়িয়েছে, খুব আনন্দ পেয়েছে বাতাসা গুড়িয়ে। তো বাতাসা লুটটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সবাই দেখো বাতাসা কোড়াচ্ছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। দেখো এই দেখো সবাই বাতাসা কোড়াচ্ছে, আমরাও কোড়াচ্ছিলাম। তো একটা পুরো ভিডিওটা দেখো আশা করব, আর লাইক দিও, কমেন্টটা করো। সব সময় পাশে থেকো, ভালোবাসা দিও, আমরাও তোমাদের পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ ধৈর্য ধরে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য।